এমন তিনটি স্বপ্ন রয়েছে, আপনি যদি বারবার দেখতে থাকেন বুঝে নেবেন আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান যদি তিনটি স্বপ্ন আপনি দেখতে পান। ভাগ্যবান ব্যক্তি যারা রয়েছেন তিনটি স্বপ্ন বেশি বেশি দেখবেন। আজকে আমি সেই তিনটি স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবে, একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন না একটি লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন স্বপ্ন কিন্তু নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। ওকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি, আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি। বিশ্বনবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। কে বলেছেন? রসুল বলেছেন। রসুল যেহেতু শেষ নবী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, শেষ নবী নবীজি। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর কোনো ওয়াহি আসবে না। ওয়াহি আসা বন্ধ হয়ে গেছেন, ওয়াহির দরজা আল্লাহ বন্ধ করেই ফেলেছেন। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আর কখনো কোনো ওয়াহি আনবেন না। শেষ স্টপ, মানে রশি কেটে দিয়েছেন, ওয়াহির রশি আল্লাহ কেটে দিয়েছেন। রশি যদি কেটে দেওয়া হয় তাহলে সেই রশি আর জোড়া লাগবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি, এটা দুনিয়ার কোনো রশি না। ওয়াহি জিবরাইলকে আসমান থেকে জমিনের মধ্যে পাঠানোর একটা ওয়াহির মাধ্যমে, ওয়াহি নিয়ে পাঠানো, এই যে পদ্ধতিটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এটা আসবে না, হবেও না। যারা দাবি করবে আমি নবী আমি রসুল, এরা ভণ্ড। অনেক মানুষ আছে নিজেকে নবী দাবি করে, আস্তাগফিরুল্লাহ। অথচ রসুল কি বলেছেন? আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওই যে ওয়াহির কথা বলতেছিলাম, ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলদেরকে, নবীগণদেরকে বিভিন্ন খবরাখবরি জানিয়ে দিতেন। কিন্তু সেটা যেহেতু বন্ধ হইয়া গেছে, এখন তা আর নবুয়তের দরজা নাই, ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু মেরে দোস্ত, রসুল একথাও বলে দিয়েছেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। চিন্তা করেন, ওয়াহির, নবুয়তের না, ওয়াহির যে ওয়াহি বন্ধ হয়ে গেছে ৪৬ ভাগের এক ভাগ। তো চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওয়াহির এই যে একটা অংশ দিয়ে জানান দিতে চান স্বপ্নের মাধ্যমে, যে বান্দা তোর এটা দিতে চাই, ওইটা দিতে চাই, তোকে জান্নাত দিতে চাই, তোকে আমি ক্ষমা করতে চাই, তোমাকে ধনী বানাতে চাই। নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ, এটা মুমিনদের স্বপ্ন, কাফেরদের নয়। আরে মিয়া, অনেক মানুষ তো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখেছেন, জান্নাত। আপনাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে চান এটা কেন দেখাইতে পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষদেরকে, হাজার হাজার মুমিনদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখিয়েছেন। রব্বে কাবার কসম, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। তাহলে আপনাকে আমাকে কেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ বোঝাইতে পারবেন না যে বান্দা তোকে জান্নাত দিতে চায়? এই জন্য আপনি যদি 3টি স্বপ্ন দেখেন, আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন যদি 3টি স্বপ্ন দেখেন। এখন কথা হচ্ছে, দেখেন স্বপ্ন মোট 3 প্রকার স্বপ্ন হয়ে থাকে। একজন মানুষ যখন ঘুমায় তখন কিন্তু
তিন প্রকার স্বপ্ন আমরা দেখি। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে স্বপ্ন, যে স্বপ্নগুলো ভালো, যেমন জান্নাতে যাওয়ার জন্য কিছু স্বপ্ন রয়েছে, আল্লাহ আপনাকে ধনী বানানোর জন্য কিছু স্বপ্ন দেখাইতে পারে। মোট কথা ভালো স্বপ্ন যেগুলো হয়ে থাকে, অলমোস্ট এই স্বপ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দেখান যে রে বান্দা, তোকে আমি জান্নাত দিতে চাচ্ছি, তুই জান্নাতে যাবি। এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানান দেন। তো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়ে থাকে। নাম্বার 2, শয়তানের পক্ষ থেকে। কতগুলো মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম হালালের কোনো পার্থক্য নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই। এই সমস্ত মানুষগুলো শয়তানের অনুসরণ করে ঘুমাইতে দেরি হয়, দুনিয়ার যে সমস্ত খারাপ স্বপ্ন আছে সব খারাপ স্বপ্ন কিন্তু তারাই দেখে। কেন? শয়তানের অনুসরণ করে। যারা শয়তানের অনুসরণ করে এরা ভালো স্বপ্ন দেখার প্রশ্নই আসে না, এরা খারাপ স্বপ্নই দেখবে। এজন্য খারাপ স্বপ্ন যেগুলো আছে শয়তানের পক্ষ থেকে দেখায় কাদেরকে? ওই যে শয়তানের অনুসারী যারা রয়েছে তাদেরকে। 3 নম্বরে, কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে দেখা যায় সারা দিন যা করেছে, কোথায় ঘুরতে গেছে, কোথায় বেড়াবার জন্য গিয়েছে, কার সাথে কথা বলেছে, কার সাথে কি করেছে, এইগুলো কিন্তু ঘুমানোর সময় চিন্তা করে, যখন ঘুম চলে আসে এগুলো আবার স্বপ্নের মধ্যে দেখতে পায়। অর্থাৎ সারা দিন যে কাজগুলো করেছে ঘুমানোর সময় কল্পনা করার কারণে ওই স্বপ্নগুলো আবার কিন্তু দেখে থাকে। এজন্য 3 প্রকার স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, শয়তানের পক্ষ থেকে, দিনের মধ্যে যা করেছে সেই কল্পনা খারি স্বপ্নগুলো আবার দেখে ফেলেছে। এই 3 প্রকার স্বপ্ন। আসুন এবার আমরা জেনে নেব যে 3টি স্বপ্ন দেখলে আপনি জান্নাতে যাবেন। নাম্বার 1, স্বপ্নের মধ্যে যদি আপনি নবীজিকে দেখেন, হাই মেরে দোস্ত, আপনার কপালটা কতই না ভালো। আপনি নবীজিকে স্বপ্নের মধ্যে যদি দেখে ফেলেন, বুঝে নেবেন রব্বে কাবার কসম আপনি জান্নাতের ভেতরেই যাবেন। আপনার এই চোখ দিয়ে রসুলকেই দেখবেন, আবার আপনি জাহান্নামে যাবেন হুয়াই প্রশ্নই আসে না। এজন্য আমি বলবো, স্বপ্নের মধ্যে যদি নারী কিংবা পুরুষ, যে কোনো বয়সের, যে কোনো রঙের, যে কোনো ঢঙ্গের, ও মেরে আজিজ, নবীজিকে যদি দেখতে পারেন জীবনের মধ্যে একবার, আপনার এই কপালটা কিন্তু ছাদ কপাল হইয়া গেছে, আপনি জাহান্নামে যাবেন না। কেননা হাদিসের কিতাব খুলেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিস আপনি স্বপ্নের মধ্যে দেখেন না কেন, শয়তান সেই জিনিসগুলোর সূরত অবলম্বন করতে পারে, আপনাকে দেখাইতে পারে, কিন্তু হয়তো আপনি জানেন না। শয়তানকে এমন কোনো শক্তি, এমন কোনো কুওয়াত, এমন কোনো পদ্ধতি আল্লাহ দেন নাই যে হে তুই শয়তান শুনিস, তুই আমার বন্ধুর স্রোত অবলম্বন করতে পারবি, তোকে সেই ক্ষমতা আমি আল্লাহ দিয়ে ফেললাম। এই ক্ষমতা, এই শক্তি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে দেন নাই, শয়তানকে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য স্বপ্নের মধ্যে যদি নবীজিকে দেখেন, মেরে দোস্ত, কতগুলো মানুষ আছে জীবনে কতবার নবীজিকে স্বপ্ন দেখেছেন, হাই তাদের কপালটা কতই না ভালো। কতগুলো মানুষ পুরা কপাল, 60 বছর 70 বছর হায়াত শেষ হয়ে যাচ্ছে, একবারও নবীজিকে দেখেন নাই। আমল শুরু করেন, আশা রাখেন, দুরূদ শরীফের আমল করেন, রব্বে কাবার কসম আপনি নবীজিকে স্বপ্নের মধ্যেই দেখবেন। কোটি কোটি মানুষকে যদি আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্নের মধ্যে দেখাইতে পারে, তাহলে আপনাকে দেখাইলে আল্লাহর ক্ষতি কি? নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো ক্ষতি নাই। আমল করতেই থাকেন, দোয়া করতেই থাকেন,
আল্লাহকে বলেন, আল্লাহ কত কোটি কোটি মানুষকে আপনি আপনার বন্ধুকে দেখাইছেন, একটু আমাকে দেখান আল্লাহ, আমি কিন্তু আপনার বন্ধুটাকে একটু দেখতে চাই। मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार देखा तू नहीं आवाज सुना दो। या रसूलुल्लाह, আমি থাকি বাংলাদেশে, আমি থাকি ইন্ডিয়াতে, আমি থাকি বিভিন্ন কান্ট্রিতে, আপনি শুয়ে আছেন মদিনায়। মাই দূরে হো মজবুরে হো ऐ सैयदी आलम, दीदार দেখা তু নেহি আওয়াজ শোনা দো। কবির কথা কত সুন্দর যে আল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো দূরে বাংলাদেশে বসবাস করি, গরিব, আপনাকে তো দেখার সৌভাগ্য সে সময় হারিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মধ্যে হলেও একটু আওয়াজটা শুনিয়ে দেন না। বলেন না, দেখে ফেলবেন, আর দেখলে কপাল খুলে গেছে, সাফ কথা, জান্নাতে যাবেন। দ্বিতীয় নাম্বার, যদি স্বপ্নের মধ্যে দেখেন মানুষকে ক্ষমা করতেছেন, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনার টাকা পয়সা আছে, শারীরিক শক্তিও আছে, দেন একজন মানুষকে আপনি ক্ষমা করতে দেখতেছেন, মানুষকে ক্ষমা করতে দেখার অর্থই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এটা ভালো লক্ষণ। স্বপ্নের মধ্যে দেখলে বুঝে নিবেন আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। মরবেন তো জান্নাতের ভেতরেই ঢুকে যাবেন, মরবেন তো জান্নাতের ভেতরে ঢুকে যাবেন। এজন্য স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি মানুষকে ক্ষমা করে দিতেছেন, বুঝে নিবেন আপনি জান্নাতের স্বপ্ন দেখেছেন। তৃতীয় নাম্বারে, যদি আপনি দেখতেছেন স্বপ্নের মধ্যে মা বাবার সেবা করতেছেন, মা বাবার শরীরে তেল লাগিয়ে দিতেছেন, মা বাবার জন্য বাজার থেকে জিনিস কিনাই না মা বাবার হাতে তুলে দিতেছেন, মোট কথা সেবা বলতে খেদমত বলতে যেটাই বুঝেন, স্বপ্নের মধ্যে যদি দেখেন, হে গোলাম, আপনি যদি দেখেন হাই মা বাবার খেদমত করতেছেন, মা বাবার সেবা করতেছেন, বুঝে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আপনি নিশ্চিত জান্নাতের ভেতরেই ঢুকে যাবেন। এক নম্বরে বলেছিলাম যদি স্বপ্নের মধ্যে দেখেন নবীজিকে, জান্নাতে যাবেন। দ্বিতীয় নাম্বার বলেছিলাম যদি স্বপ্নের মধ্যে দেখেন মানুষকে ক্ষমা করে দিতেছেন, জান্নাতে যাবেন। তৃতীয় নাম্বার বলেছিলাম যদি মা বাবার সেবা করতেছেন সেই রকম যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতের ভেতরেই ঢুকে যাবেন। এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পারমিশন দিয়ে ফেলেছেন, আপনি মরবেন জান্নাতে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে জান্নাতের আমল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত থেকে কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।